নিজের কাজটা যদি নিজের হাতেই করতে পারতাম না তাহলে বেশি ভালো থাকতো। তুমি স্ত্রীও করতে পারো না, স্ত্রীকেও করতে পারো না। এই কি বলছো? কি 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 পারি না আমি? হাসি, হাসি কই গেল তুমি? হাসি, কি ব্যাপার সকাল সকাল চেঁচাচ্ছ কেন? তোমাকে কতবার বলেছি আমার শার্টগুলো আয়রন করে রাখতে। এখন এই কোচকানো শার্ট পরে আমি অফিসে যাব কিভাবে? কোচকানো আরো কত কিছু নিয়েই তো অফিসে যাও। আজ না হয় শার্টটাও কোচকানো পড়ে গেলে। সব সময় ইজ্জত নিয়ে কথা বলবো না তো। আজকে বসের সঙ্গে একটা স্পেশাল মিটিং আছে। তো নিজের কাজটা নিজের হাতে করলেই তো পারো। বিয়ে করাটাই মনে হচ্ছে ভুল হয়েছে। নিজের কাজটা যদি নিজের হাতেই করতে পারতাম না তাহলে বেশি ভালো থাকতাম। এই কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? শুরুটা করেছে কে? আরে আমি তো বললাম নিজের শার্টটা নিজের হাতে আয়রন করলে কি জাত যায়? আমার কি এত সময় আছে? তুমি কি মনে করো আমি সারাদিন বাতাস লাগিয়ে বেড়াই? তা লাগাবে কেন? পারো তো শুধু কথা লাগাতে, প্যাচ লাগাতে। আই চুপ! সকাল সকাল লাগালাগির কথা বলবে না। নিজের কাজ নিজে করবে। কাপড় ধুবও আমি, শুকাবো আমি, খুলবো আমি, আবার আয়রনও করবো আমি। কেন? আরে এতটুকু হেল্প তো স্ত্রী হিসেবে তুমি আমাকে করতেই পারো। তাই আমারও তো একই কথা। স্বামী হিসেবে তুমিও তো আমাকে রান্না, ঘর মোছা এই কাজগুলোতে হেল্প করতে পারো। আহা, আমার কথা হচ্ছে ঘরে স্ত্রী থাকতে স্বামীকে কেন কাপড় ইস্ত্রি করতে হবে? আমারও তো সেই কথা। ঘরে স্বামী থাকতে স্ত্রীর কেন মশারি টানাতে হবে? যেভাবে বলছো মনে হচ্ছে মশা শুধু আমাকে একা কামড়ায় আর আমি তোমাকে কামড়াই। শোনো, এসব কামড়া কামড়ির কথা বলবে না কিন্তু। শোনো, তোমার আর স্ত্রীর মধ্যে মিল কোথায় জানো? গরম হতে একটু সময় লাগে না। আর অমিল কোথায় জানো? স্ত্রীটা অন্তত কন্ট্রোলে থাকে। মিল আরো একটা আছে, তুমি স্ত্রীও করতে পারো না, স্ত্রীকেও করতে পারো না। এই কি বলছো? কি 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 পারি না আমি? কি আর কাজে হেল্প করতে? দেখো, তুমি কিন্তু রাজনৈতিক নেতাদের মতো আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করতে চাচ্ছ। শার্ট আয়রন করবে না বুঝলাম, কিন্তু শার্টগুলো লন্ড্রির দোকানে তো দিয়ে আসতে পারতে। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আয়রন ম্যানকেই বাসায় নিয়ে আসবো, তারপর যা ডলার সেই ডলবে। শুধু আয়রন ম্যান না, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান সবাইকে নিয়ে আসবো। হাই রে, ঘুমতে ঘুমতে কার মুখ দেখলাম? দিনটাই মনে হচ্ছে খারাপ যাচ্ছে। অন্য কারো মুখ দেখোনি, আয়নায় নিজের মুখটাই দেখেছিলে। আর ভালো করে শোনো, আমার সাথে বেশি তেড়িবেড়ি করলে দিনটা না শুধু রাতটাও খারাপ করে দিব। দিন রাতের কথা বাদ দাও, আসলে আমার কপালটাই খারাপ। শুধু কপাল না, আরো অনেক কিছুই খারাপ। না, কিন্তু এভাবে সামলানো যাবে না। কিভাবে বলা যায়, কিভাবে বলা যায়? আই বিড়বিড় করে কি বলছো? না, ভাবছি তোমার সঙ্গে একটু ডিলে আসবো। বুঝেছি, দিলে তো আসতে পারলে না, এখন ডিলেই আসো। শুনি তোমার কি ডিল। তুমি না স্প্রিং এর জাজিম চেয়েছিলে, যেটাতে লাফালে জাম্প করে? হ্যাঁ, তাও তো সে কত আগের কথা। ভাবছি সেটাই কিনে দেবো, তবে একটা শর্ত আছে। শর্ত? এর মধ্যে আবার কিসের শর্ত? যদি তুমি সবসময় আমার শার্ট প্যান্ট আয়রন করে দাও। লাগবে না আমার স্প্রিং এর জাজিম, ওটার অল্টারনেটিভ দিও। অল্টারনেটিভ? সেটা আবার কি? তুমি আমাকে একটা সোনার চেন দিও, তাহলে বিছানায় আনন্দে আমি এমনিই জাম্প করবো। তুমি সোনার চেনের দাম জানো? চিকুন সুতার মতো একটা সোনার চেনের দাম লাখ টাকা পড়ে যাবে। এই টাকা দিয়ে একটা জুতোর শোরুম দেওয়া যায়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি জুতা গলায় দিয়ে ঘুরবো? তুমি যেমন নিচু মনের, তোমার নজরটাও নিচের দিকে। থাক তাহলে, তুমি শুধু আমাকে আয়রনটা এনে দাও। নিজের সংসার, যা ডলার নিজে ডলাই ভালো। এই তো এখন বুঝেছো, গুড। একটা কাজ করো, সাথে আমার দুটো শাড়িও ডলে দিও। তোমাকে যদি একটু বলে দিতে পারতাম। চাপে আসি।